যে মানুষটা প্রথম আমাকে শিখিয়েছে অ আ ক খ বর্ণমালা, তিনি আর কেউ নয়, আমার বাবা। যে মানুষটা প্রথম আমাকে বৃক্ষকে গাছ বলতে শিখিয়েছে, মাটিকে বন্ধু বলতে শিখিয়েছে, গনগনে সূর্যের সামনে একা দাঁড়ানোর কৌশল শিখিয়েছে, কোনো এক নদীর সাথে পরিচয় করে দিয়ে বলেছে এর নাম মধুমতি, পেরুতে হলে ঢেউয়ের সাথে লড়তে হবে, বুকের ছাতি চওড়া করে ভাসতে হবে, তিনি আর কেউ নয়, আমার বাবা। যে মানুষটা প্রথম আমাকে বলেছে তুমি সবার দাস হবে, কারো কৃত দাস নয়, তিনি আর কেউ নয়, আমার বাবা। হঠাৎ কোনোদিন জ্বর হলে ভীষণ বকাঝকার পর ডাক্তার ডেকে সময় মেপে মেপে যে মানুষটা আমায় ওষুধ বাতলে দিত, তিনি আর কেউ নয়, আমার বাবা। যে আমায় শিখিয়েছে জলের মতো ভাসতে হবে, পাখির মতো উড়তে হবে, অন্ধকারে আলোর মতো জ্বলতে হবে, মেঘের সাথে যুদ্ধ করে জিততে হবে, আবার ঝড় এলে ঘর হয়ে, দেওয়াল হয়ে, পাহাড় হয়ে আশ্রয় দিত যে মানুষটি, আগলে রাখতো যে মানুষটি, তিনি আর কেউ নয়, আমার বাবা। আমি পড়তে না বসলে বইগুলো সব ছুঁড়ে ফেলে তোর দ্বারা কিচ্ছু হবে না বলে গালি দিত যে মানুষটি, আবার আমি পড়তে বসলে বাজার থেকে 2-1 টাকা খরচ করে চকলেট কিনে জানলা দিয়ে হাত বাড়িয়ে ধরিয়ে দিত যে মানুষটি, তিনি আর কেউ নয়, আমার বাবা। পাথর তোলার কাজে একদিন ভীষণ রেগে আমায় ডেকে বলল, বাবা তোল তো এটা। আমি তখন কেঁদে ফেলি, বাবা পারছি না তো। তবুও বাবা নাছোড় বান্দা বলল, তোল, তোর সমস্ত শক্তি দিয়ে তোল। বাবা পারছি না তো, সব শক্তি দিয়েও পারছি না তো। তখন আমায় যে মানুষটি বুঝিয়ে দিল, তুই যদি তোর সমস্ত শক্তি একাই হবি, তবে আমি কে? তিনি আর কেউ নয়, আমার বাবা। তখন থেকে অর্ধেক আমি, বাকি অর্ধেক যে মানুষটি, তিনি আর কেউ নয়, আমার বাবা, আমার বাবা, আমার বাবা।